হ্যালো বন্ধুরা, আরএম অফিসিয়াল ৭৮৬ কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সকাল সকাল দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি রান্না করব ডাব বেগুন দিয়ে সাইটিং মাছের কালিয়া। এদিকে দেখতে পাচ্ছ ডাব বেগুন। ডাব বেগুন কারা কারা দেখেছো কমেন্ট বক্সে জানিও। আর এই ডাব বেগুন দিয়ে আমি সাইটিং মাছের কালিয়া রান্না করব। কেটে ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ লবণ এবার এই ডাব বেগুনগুলো কেটে নেব। আর একটাতেই হয়ে যাবে, একটাতেই অনেকটাই হবে। আর দেখতে দেখো একদম পুরো ডাব বেগুনের মতো লাগছে। কতগুলো হয়েছে দেখো, অর্ধেকটা নিয়েছি। একদম পুরো ডাবের মতো দেখতে। অবশ্যই কিন্তু জানাবে যারা যারা ডাব বেগুন দেখেছো, কমেন্ট বক্সে কমেন্ট করে। আর কতগুলো হয়েছে দেখো, একদম পুরো থালা ভর্তি, এক থালা। বেগুনটা ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তোমরা রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলেই বেগুনগুলো ভেজে নেব হালকা করে। বেগুনগুলো হালকা ভেজে নিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা, আদা রসুনটাও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যায়। পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আধা পাকা টমেটো বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো। এবার অল্প একটু পানি দেব।
দেবো কুচনো পেঁয়াজ, উপর থেকে কুচনো পেঁয়াজ দিলে দারুণ লাগে খেতে। লবণ, মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেবো। ডুবিয়ে ডুবিয়ে দেবো বেগুন মাছগুলো, কিছুক্ষণ ঢাকা দেবো। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নিয়েছি, এবার ঢাকা উঠিয়ে দেখে নেব। হয়ে গেছে, এবার ঢেলে নেব। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে ভালো লাগলে ট্রাই করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে বা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।